আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সজনা পাতা ভর্তা করব। এর জন্য প্রথমে একটি চুলায় প্যান বসিয়ে দিলাম। এরপরে কিছু সয়াবিন তেল দিয়ে দেব। শুকনো মরিচ টেলে নিব আমরা। কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিব। সজনা পাতা কিন্তু আপনাদের জন্য অনেক উপকারী, যাদের ডায়াবেটিস আছে এবং যাদের শরীরে অনেক ব্যথা করে, রস বীজ থাকে, তাদের জন্য খুবই উপকারী। তারা এইভাবেও খেতে পারেন এবং ভাজি করেও খেতে পারেন। তো আপনারা চাইলে এরকম করে দেখতে পারেন। তো এদিকে আমাদের শুকনো মরিচটাও ভাজা হয়ে গেছে। এরপর আমরা রসুন দিয়ে দিব। রসুনগুলো আমরা একইভাবে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেছে। আপনারা নেড়ে চেড়ে দিবেন ভালো করে, যেন পুড়ে না যায়। এরপর আমরা উঠিয়ে নিব রসুন এবং শুকনো মরিচগুলো। এরপর আমরা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমরা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। যখন দেখব হালকা লাল কালার চলে এসেছে, তখন আমরা উঠিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে। উঠিয়ে নেওয়ার পরে এখানে আবারও কিছু তেল দিব আমরা। তেল দেওয়ার পরে আমরা সজনা পাতাগুলি দিয়ে দিব। এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর এখানে কিছুটা লবণ অ্যাড করব। হালকা পরিমাণ লবণ দিবেন। ভালো করে নেড়ে চেড়ে নেবেন, যেন পুড়ে না যায় কোনোভাবেই। এরপর আমরা ভালো করে উঠিয়ে নিব। এরপর শিলপাটায় আমরা শুকনো মরিচগুলো নিয়ে এবং লবণ দিয়ে ভালো করে বেটে নিব। এরপর রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলোও একইভাবে ভালো করে পিষে নিব। এরপর পেঁয়াজগুলো দিয়ে দিব। এরপর সজনা পাতাগুলো দিয়ে একইভাবে ভালো করে বেটে নিব আমরা। তো আমাদের ভর্তাটা রেডি হয়ে গেছে। এরপরে আমরা সরিষার তেল দিয়ে দিব। ভালো করে বাটা শেষে আমরা সরিষার তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। উঠিয়ে নিলাম পাটা থেকে আমরা। তো আপনি চাইলে এরকম ভর্তা বানিয়ে খেতে পারেন।